আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের দ্বিতীয় ব্লগ। আজ আপনাদের আমরা দেখাবো হযরত মফিজউদ্দিন শাহ মাজার এবং হযরত মফিজউদ্দিন শাহর জীবনী। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে রাখবেন। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই চ্যানেল থেকে যা আয় হবে তার একটি অংশ আমরা গরিব অসহায় মানুষের মধ্যে দান করব। তো আপনারা দেখছেন হযরত মফিজউদ্দিন শাহর মাজার। এই মাজারটি অবস্থিত শমশেরনগর ইউনিয়নের বাদাইতল গ্রামে অবস্থিত। হযরত মফিজউদ্দিন শাহ 1280 বা 85 বাংলায় মৌলভীবাজার জেলার বর্মানে হযরত মফিজউদ্দিন শাহ জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম হযরত হরমুল্লাহ, ওনার মাতার নাম জানা নেই। উনি ষষ্ঠা দিদার লাভের উদ্দেশ্যে 1360 বাংলা 28 ফাল্গুন পরলোক গমন করেন। উনি প্রতি বছর 28শে ফাল্গুন বাংলা ওনার ওফাত দিবস পালন করা হয়। উরুস মুবারক হয়ে থাকে এই মাজার প্রাঙ্গণে। দেশ বিদেশের হাজার হাজার ভক্তবিন্দুরা আসেন এই মাজারে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কারুকাজ দিয়ে নির্মিত এই মাজারটি। বর্তমানে এই মাজারটির উন্নয়নের কাজ চলছে। এরই মধ্যে মাজারের পুরো মাজারটি টাইলস করা হয়েছে, আরও কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে এই মাজারটি অবস্থিত। হযরত মফিজউদ্দিন শাহর অনেক অলৌকিক ঘটনাও আছে, অনেক ইতিহাস আছে, অনেকেই এটি জানে। শুধু মুসলমান নয়, অনেক অন্য ধর্মের ভক্তরাও এই মাজারে আসেন বিভিন্ন মানত করে। এবং উনি যখন এই এলাকায় অবস্থান করেন তখনও অনেক মানুষ ওনার কাছে আসে এবং অনেক উপকারও তারা পায়। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওনার সন্তান হযরত কলাই শাহর মাজার এবং পাশে ওনার বিবির মাজার। বিশাল এরিয়া জুড়ে এই মাজারটি অবস্থিত। হযরত মফিজউদ্দিন শাহর মাজার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বাদাইতল গ্রামে অবস্থিত। এই মাজারের আশেপাশে অনেক দোকান রয়েছে, যার কারণে এটি মুকাম বাজার নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি পুকুর এবং বিশাল এরিয়া জুড়ে একটি পুকুর আছে। এখানে একটি হাফিজিয়া মাদ্রাসা আছে এবং আরও এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওনার আওলাদের কবর, ওনার বাতিজা সহ ওনার বিভিন্ন আওলাদ এখানে শুয়ে আছেন। এখানে এই কবর দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা বিশাল এরিয়া জুড়ে এই মাজারটি অবস্থিত। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এছাড়াও আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই চ্যানেল থেকে যা আয় হবে তার একটি অংশ আমরা গরিব অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই বিশাল এরিয়া জুড়ে এটি হচ্ছে সিন্নিঘর। এটি হচ্ছে সিন্নিঘর। এখানেই প্রতি বছর যে সিন্নি হয় সেই সিন্নি এখানে রাখা হয়, তারপর প্যাকেট করে বিতরণ করা হয়। এই হচ্ছে মাজারের বাহির গেট। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।